হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতো কটকটি রেসিপি। আর এটা যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দোকানের থেকেও বেশি স্বাদ হয়। আর এটা আমি ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে দেখাবো, খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করা যায়। তো চলুন আজকের এই মজাদার কটকটি রেসিপি বানিয়ে নেওয়া যাক। এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ সুজি, আর 1 চামচ নিয়েছি কালো জিরা। একই সঙ্গে নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ চিনি, এটা আমি মিক্সি গ্রাইন্ডে পাউডার বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা এটা শিলেও পাউডার বানিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে আমি রিফাইন্ড তেল। এখানে একটা বাউল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একই সঙ্গে আটা, ময়দা, আর দিয়ে দেবো সুজি। একই সঙ্গে এখানে আমি দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা হাত দিয়ে একটু ব্রাশ করে দিয়ে দেবো, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, একই সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি পাউডার, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে এটা মেখে নিতে হবে, এতে করে কিন্তু অনেকটা মুচমুচে হবে, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার হাত দিয়ে এইভাবে মেখে নেব। আর এটা পারফেক্ট মাখা হয়েছে সেটা বোঝার জন্য এইভাবে মুঠ বেঁধে দেখে নেবেন। যদি দেখেন মুঠ বাঁধা যাচ্ছে তার মানে এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুধ, আর এটা আমি নর্মাল দুধ নিয়েছি, আর অল্প অল্প দুধ দিয়ে এটা মেখে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন, এতে করে অনেকটা এর স্বাদটা ভালো আসে। তো আমার কাছে নেই, তার জন্য আমি ব্যবহার করিনি। এবার অল্প অল্প দুধ দিয়ে ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা ডো বানিয়ে নিয়েছি, আর এটা অনেকটা কিন্তু শক্ত করে মেখে নিয়েছি। এটা 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে ফিরে এসেছি। এবার আমি এইভাবে বড় বড় করে লেচি দেবো। এবার আমি এইভাবে একটু উপর থেকে ময়দা ছিটিয়ে এটা আমি একটু মোটা করে বেলে নেব। একটু মোটা করে বেলে নিতে হবে, বেশি পাতলা করলে হবে না। আর হ্যাঁ, আপনারা যদি চান তাহলে কিন্তু এটা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে আটা ময়দা দিয়ে মিক্সড করে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা গোল করে একটা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। একই সাইজ করে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এটা দেখে মনে হচ্ছে যে অনেকটা পাতলা করে বেলে নিয়েছি, কিন্তু না, এটা যখন তেলে আমি এটা ভাজবো তখন কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর এইভাবে ছোট ছোট করে এগুলো আমি কেটে নেব। আর 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো কটকটি আমার এখানে রেডি হয়ে যাবে। তো এগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর প্লেটের মধ্যে নেওয়ার পর এর মধ্যে হালকা করে ময়দা ছিটিয়ে দিলে কিন্তু এটা একটার সঙ্গে একটা একদমই লাগবে না। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল। এবার তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার বেশ অনেকগুলো আমি ছেড়ে দিয়ে ভেজে নেব। আর এগুলো কিন্তু একই সঙ্গে অনেকগুলো ভেজে নেওয়া যায়। এবার আমি এগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, তার জন্য এটা ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু কতটা ফুলেছে সেটা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর ঠিক এইভাবে ফুলে আসবে। তো এইভাবে কালার করে ভেজে নিতে হবে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তো
তো সেম প্রসেসে বাকিগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমার 1 কাপ ময়দা 1 কাপ আটা দিয়ে কতগুলো আমি কটকটি এখানে বানিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু ভীষণ পরিমাণে খাস্তা হয়েছে, যেহেতু এটা আমি তেল দিয়ে মেখেছিলাম। আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এইভাবে। তো দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণভাবে ভালো লাগে এটা। আর আমি ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এটা বানিয়ে দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এটা এইভাবে বানিয়ে নিয়ে বেশ অনেকদিন ধরে এটা খেতে পারেন। এটা একদমই নষ্ট হবে না। এটা চায়ের সঙ্গে এমনি খুব ভালো লাগে এটা খেতে। অবশ্যই কিন্তু ঘরে এটা ট্রাই করবেন। আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। আর আমি ঝটপট কিন্তু বানিয়ে নিয়েছি। এটা কিন্তু যে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায়। খুব কম সময়ে আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো আজকের এই কটকটি মজাদার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। তাহলে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।